নমস্কার বন্ধুরা, অল টাইম রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। তো আমি আজকে আপনাদের সামনে নিয়ে চলে এসেছি একটি সুন্দর রেসিপি, সেটি হলো চাউমিন বানানো। তো কম বেশি প্রত্যেক ঘরেই প্রায় চাউমিন বানিয়ে থাকেন। তো আমি সবজি না থাকলে কিভাবে চাউমিন বানাই সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে আপনাদের বাড়িতে যদি কোনো সময় সবজি নাও থাকে তাহলে খুব সহজভাবে চাউমিন বানিয়ে বাচ্চাদের বা বড়দের দিতে পারবেন। তো তার জন্য এখানে আমি বেশ কিছু পরিমাণ জল নিয়ে নিয়েছি। জলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি স্বাদ মতো একটু লবণ আর একটু সাদা তেল জলের মধ্যে দিয়ে দেব। তারপর জলটাকে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর চাউমিনগুলো দিয়ে ঢেকে নিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব। তো খুব বেশি পরিমাণে সেদ্ধ করবেন না, বেশি পরিমাণে সেদ্ধ করলে কিন্তু চাউমিনগুলো ঝুড়ে ঝুড়ো হবে না এবং একদমই ভালো লাগবে না। তো তারপর সেদ্ধ হওয়ার পর এখানে একটা ছাকনার মধ্যে আমি চাউমিনগুলো নিয়ে নিলাম। তারপর ঠান্ডা জল দিয়ে ভালোভাবে চাউমিনগুলো ধুয়ে নেবেন, তাহলে চাউমিনের মধ্যে যে আঠা ভাবটা থাকে সেটা আর থাকবে না। তারপর একটু সাদা তেল দিয়ে ভালোভাবে চাউমিনটাকে মাখিয়ে নেবেন, তাহলে দেখবেন একদম সুন্দর ঝুরু ঝুরু চাউমিন বানাতে পারবেন। তারপর এখানে একটা প্যানের মধ্যে কিছু পরিমাণ 2-4 চামচ সাদা তেল দিয়ে দিলাম। তারপর তেলটা হালকা গরম হলে এখানে মাঝারি সাইজের একটা আলু আমি একদম চিরি করে কেটে নিয়েছি, সে আলুটা দিয়ে দিলাম। তারপর স্বাদ মতো একটু লবণ দিয়ে একদম লো আঁচে ঢাকা দিয়ে আলুগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নেব। এই দেখুন বন্ধুরা, আমার আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, সেটাও দিয়ে দেব এবং পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব। তো এইভাবে আপনারা বাড়িতে তৈরি করবেন, দেখবেন খুব সুন্দরই খেতে লাগে, ওর বাচ্চারাও কিন্তু খুব সুন্দর পছন্দ করবে। তো এই দেখুন বন্ধুরা, আমি পেঁয়াজগুলো হালকা ভেজে নিয়েছি। এইভাবেই খুব ভাজবেন না, হালকা করেই ভেজে নেবেন। তারপর স্বাদ মতো একটু লঙ্কা কুচি দিলাম। এখানে আমি বেশি ঝাল দেব না, কারণ আমার বাচ্চারা খাবে। আপনাদের ঝালটা আপনারা পরিমাণ মতো দেবেন। তো তারপর এখানে একটা ডিম ভেঙে নিলাম আর একটু লবণ দিয়ে দিলাম, আর একটু গোলমরিচ থাকলে দিয়ে দেবেন। আমার হাতের কাছে ছিল না, তাই আমি এখানে অ্যাড করতে পারিনি। তারপর ডিমটাকে ঝুরু করে ভেজে নেব। ডিমটাকে দিয়ে কিন্তু নাড়াচাড়া করবেন, তাহলে কিন্তু ঝুরু ঝুরু হয়ে ভাজা হবে। এইভাবে ভেজে নিয়ে ডিমটাকে আলুর সঙ্গে বা পেঁয়াজের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। তো ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা, তাহলে একটি লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তাদের অনুরোধ করব, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এইভাবে নাড়াচাড়া করে ভালোভাবে একটু মিশিয়ে নেব। তারপর যে চাউমিনটা জল ঝরাতে রেখে দিয়েছিলাম সেই চাউমিনটা এবার আমি এখানে অ্যাড করব। অ্যাড করার পর ভালোভাবে চাউমিনটাকে ডিমের আলুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। আস্তে আস্তে মেশাবেন, এক হাতে মেশানো হবে না, দুটো চামচের সাহায্যে আপনারা মিশিয়ে নেবেন। মেশানো হয়ে গেলে এখানে যে চাউ মশলা পাওয়া যায় সেই চাউ মশলা অ্যাড করব। অ্যাড করার পরও ভালোভাবে মশলাটাকে চাউমিনের সঙ্গে মিশিয়ে নেব। তো মেশানো হয়ে যাওয়ার পর এখানে আমি একটু সয়া সস দিয়ে দেব। আপনারা চাইলে টমেটো কেচাপও দিতে পারেন, আমি এখানে টমেটো কেচাপ দিলাম না। আপনারা ভালো লাগলে দেবেন, না হলে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর সয়া সস দেওয়ার পরেও ভালোভাবে চাউটাকে মিশিয়ে নেব, তাহলেই পুরোপুরিভাবে রেডি হয়ে যাবে আমার চাউমিন রেসিপি। এই দেখুন বন্ধুরা, আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এখন আমি একটি জায়গায় নামিয়ে নেব এবং পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। এইভাবেই তৈরি করবেন, দেখবেন আপনার বাচ্চারা খুব সুন্দরভাবে খেয়ে নেবে আর বড়রাও খাবে। তো বন্ধুরা,
আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।